নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ডাব্লিউপিএসসি এর তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু জারি হয়ে গেছে। তো এখানে তোমাদের গ্রুপ এ, বি, সি, ডি প্রত্যেকটা দেখো গ্রুপের কিন্তু অফিসিয়ালি ডিটেলস আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো ডাব্লিউপিএসসির এমভিআই এবং আইডিও পোস্টের কিন্তু অফিসিয়ালি আপডেট কি রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো। অফিসিয়ালি যে ফুল নোটিশ চলে এসেছে, নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো আমি কিন্তু ফরওয়ার্ড দেবো। এবং এখানে বন্ধুরা তোমরা দেখো 9 ডিসেম্বর 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি যে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, অফিসিয়ালি নোটিশ তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আমি দেখাবো। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো। তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, তাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া আছে। আর নোটিফিকেশন নাম্বার কিন্তু বলা হচ্ছে দেখো 08/2024। এবং এখানে যে নিয়োগটা হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ এই নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে। ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে তোমরা কিন্তু সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের দেখো দুটি পার্টে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে। যেমন এখানে তোমাদের রিটেন এক্সাম হবে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে পার্সোনালিটি টেস্ট। তো দেখো রিটেন এক্সাম কিন্তু হবে দুটি স্টেজ কিন্তু রয়েছে। তার প্রথম হয়ে যাবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়ে যাবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে এবং তারপর হচ্ছে মেন এক্সাম। ঠিক আছে, মেন এক্সামের কোশ্চেনগুলো কিন্তু হবে দেখতে পাচ্ছ বোর্ড অবজেক্টিভ এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চেনগুলো হবে এবং কনভেনশনাল টাইপের কিন্তু হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে পার্সোনালিটি টেস্ট। তো গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে রিটেন এক্সাম এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। এবং তোমাদের যে পরীক্ষা যেটা হবে সেটা দেখো এখানে বলা আছে 2026 দেখো মার্চ মাসে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা কিন্তু হবে। তার কিন্তু একটা টেন্টেটিভ কিন্তু আপডেট কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখো কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সাথে সাথে তারা হিল এরিয়ার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যেমন দার্জিলিং এ যারা রয়েছে তাতে কিন্তু দেখতে পাচ্ছ 3 হিল সাব ডিভিশন নেমলি দেখতে পাচ্ছ দার্জিলিং সদর, মিরিক এবং কালিম্পং, এই সমস্ত যে লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে কালিম্পং এর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যেমন তোমাদের এখানে বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যে সমস্ত হিল এরিয়া রয়েছে তাদের কিন্তু আলাদা করে কিন্তু এক্সাম সেন্টার এখানে দেওয়া হচ্ছে। পার্সোনাল টেস্ট উইল বি হেল্ড দেখতে পাচ্ছ দেয়ার আফটার ইন দ্য অফিস অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতা। তো পার্সোনাল টেস্ট তোমাদের কিন্তু কলকাতায় কিন্তু হয়ে যাবে। এদের আমাদেরকে পরপর দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে। তো পোস্টগুলো কি কি পোস্ট রয়েছে সমস্ত তোমরা পরপর এখানে দেখে নাও। আর এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। গ্রুপ এর মধ্যে তোমাদের কোন কোন এখানে পোস্টগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ দেখো এখানে পে লেভেল 16 অনুসারে তোমরা কিন্তু বেতন পাবে 56,100 থেকে শুরু করে 1,44,300 টাকা কিন্তু বেতন এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পরবর্তী রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ দ্য রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। দেখো এখানে কিন্তু লেভেল 16 অনুসারে কিন্তু বেতন পাবে 56,100 থেকে শুরু করে 1,44,300 টাকা। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আলাদা করে কিন্তু বেতন কাঠামো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, বলা হচ্ছে। ঠিক আছে, এবং দেখো পরবর্তী রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস রয়েছে। এখানে লেভেল 16 কিন্তু স্যালারি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী দেখো এখানে গ্রুপ বি রয়েছে। গ্রুপ বি এর মধ্যে কি পোস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কিন্তু রয়েছে। লেভেল 16 কিন্তু স্যালারি রয়েছে 56,100 থেকে শুরু করে 1,44,300 টাকা কিন্তু স্যালারি রয়েছে। এবং পরবর্তী রয়েছে গ্রুপ সি এর মধ্যে কোন কোন পোস্টগুলো তোমরা পাবে দেখো সুপারিনটেন্ডেন্টস ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ কারেকশনাল হোমস, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রালস দেখতে পাচ্ছ কারেকশনাল হোমস, এই পোস্ট রয়েছে বন্ধুরা। এখানে লেভেল 15 এ কিন্তু স্যালারি তোমরা পাবে। তো এখানে দেখো 42,600 থেকে শুরু করে 1,09,800 টাকা কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এবং রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার পোস্ট রয়েছে 14 এর কিন্তু স্যালারি রয়েছে। এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ দ্য কমিশনার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস এই সমস্ত পোস্ট রয়েছে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস পোস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1 রয়েছে, এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পোস্ট রয়েছে। তো এই সমস্ত নানান ধরনের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। রেজিস্ট্রারের পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল, দেখতে পাচ্ছ, এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানালস রেভিনিউ অফিসার পোস্ট রয়েছে, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস রয়েছে, এবং গ্রুপ ডির মধ্যে রয়েছে তোমাদের দেখছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস রয়েছে, এবং তারপর হচ্ছে দেখো গ্রুপ ডির মধ্যে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, এবং পাশাপাশি রয়েছে রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিভিউজে রিলিফস অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট রয়েছে। তো এই সমস্ত বিপ্রো টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা তোমাদের কি লাগবে, যোগ্যতা কিন্তু সেটা আমি জানাবো। তো ভ্যাকান্সিস কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু আপডেট কিন্তু পেয়ে যাবে ভ্যাকান্সিস সংক্রান্ত বিষয় নিয়ে। ওকে, এবং এখানে কিন্তু দেখো বন্ধুরা তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। তো কেমন কি তোমাদের বয়সে থাকতে হবে সমস্যাটা কিন্তু জানাবো। দেখো যোগ্যতা গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং বাংলায় তোমাদের অবশ্যই লিখতে পড়তে এবং বলতে তোমাদের কিন্তু জানতে হবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু বাংলায় কিন্তু দেখতে পার্সোনাল টেস্টটা তোমাদের কিন্তু হয়ে যাবে, যারা নেপালি তাদের কিন্তু নেপালি ভাষায় তোমাদের কিন্তু পার্সোনাল টেস্টটা কিন্তু হবে। ওকে, এবং সাথে সাথে বন্ধুরা দেখো এখানে তোমাদের বয়সের বিষয়টা কি বলা আছে আমি বরাবর বলে দিচ্ছি। দেখো এখানে 21 থেকে তোমাদের দেখো 36 বছরের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স তোমাদের কিন্তু হতে হচ্ছে। কোন পোস্টের বেলায়? গ্রুপ এ এবং সি এই পোস্টের বেলায় তোমার 21 থেকে 36 মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং এর পরবর্তী যে রয়েছে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো গ্রুপ, দেখো এখানে গ্রুপ বি পোস্টে যেটা রয়েছে, এই গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু যে বয়সটা তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে এখানে দেখো 20 থেকে 36 গ্রুপ বি পোস্টে, এটা বড় করে দেখায়, ঠিক আছে। 20 থেকে 36 মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে এই যে গ্রুপ ডি পোস্টের বেলায় দেখো 21 থেকে 39 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত বয়সগুলো কিন্তু বলা রয়েছে গ্রুপ ওয়াইজ। ওকে, তো এর পরবর্তীতে দেখো আমি সমস্তটা কিন্তু ক্লিয়ার করবো এখান থেকে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি কিন্তু তোমরা 3 বছর, এইভাবে কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এর সাথে কিন্তু আরো যোগ হবে আর কি, ঠিক আছে। পরবর্তী আরো আপডেট রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটাও কিন্তু আমি দেখাবো। ওকে, তো অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, আর আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে। দেখো 210 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এবং যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, ঠিক আছে, এই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো আর কি বলা হচ্ছে সমস্যাটা আমি দেখাবো। দেখো এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি দেখাবো। আর সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ওকে, এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখো আমি এখান থেকে আমি সমস্তটা আসছি, আমি বলে দিচ্ছি এখান থেকে সমস্তটাই। তো এখানে তোমাদের কিন্তু সিলেকশন যেটা হচ্ছে সেটা কিন্তু দুটি কিন্তু পরীক্ষা রয়েছে, এক হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে এবং পার্সোনাল টেস্টের মধ্যে ফাইনাল সিলেকশন হবে। দেখো 18 নভেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হচ্ছে, 18 নভেম্বর, এবং 9 ডিসেম্বর তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। আর অনলাইনে পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে দেখো 9 ডিসেম্বর, একই ডেট রয়েছে লাস্ট ডেট। আর এখানে তোমাদের কিন্তু এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন করতে পারবে। সেটা হচ্ছে 12 ডিসেম্বর থেকে, দেখো 12 ডিসেম্বর থেকে এখানে 18 ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে কারেকশন করার জন্য। আবেদন করার জন্য কিন্তু WPSC যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ বলা যে দা এডিট অপশন ক্যান বি elapsed only once during the aforesaid period, অর্থাৎ একবারই তোমরা কিন্তু এখানে কারেকশনের জন্য সুযোগ তোমরা কিন্তু পাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা ডিক্লেয়ার হয়েছে। দেখো 14 নভেম্বর 2025 কিন্তু অফিসিয়ালি আপডেট, এত লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিলাম। এবং এর পাশাপাশি তোমাদের আমি বলেছি অফিসিয়াল যে আমি আপডেট যেটা আমি এবং সাথে সাথে তোমাদের এমভিআই এবং আইডিও যে পোস্ট রয়েছে সেই পোস্টের অফিসিয়ালি আপডেট কি রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি এই দুটি পোস্টের কথা আমি বলছিলাম, WPSC দেখো এমভিআই এবং হচ্ছে আইডিও পোস্ট যেটা রয়েছে সেই পোস্টের কি আপডেট রয়েছে। এর আগে আমি বলেছি কিন্তু যেটা সেটা হচ্ছে WBCS এর অফিসিয়াল আপডেট খুব তাড়াতাড়ি আসে, সেটা কিন্তু আমি বলে দিলাম 18 নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। তার ডিটেলস আপডেট কিন্তু তোমরা পেয়ে গেছো। এবং এ যদি সিলেবাস এবং পাশাপাশি এক্সাম প্যাটার্ন বিষয়ে যদি জানতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট করো। দেখো
এর সাথে সাথে যে আপডেটগুলো রয়েছে পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি আপডেট দেখো, এখানে আইডিও যে পোস্ট রয়েছে এবং এমভিআই যে পোস্ট রয়েছে তার কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা জারি হয়েছিল এবং এর ডিটেলস কিন্তু আপডেট খুব তাড়াতাড়ি আসছে এবং পাশাপাশি এখানে আবেদনও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হচ্ছে। তার কারণ এখানে আমি যে WBCS এর যে অফিসিয়ালি আপডেট দিলাম সেখানে কিন্তু তোমাদের ডেট বলা আছে 18 নভেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে এবং সেই হিসাব ধরেই আমরা যদি দেখি তাহলে এর ডিটেলস নোটিশ কিন্তু এর মধ্যেই কিন্তু তোমরা চলে আসবে। দেখো মোটর ভেহিকলস ইন্সপেক্টরস নন টিচিং পোস্ট কিন্তু রয়েছে, অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করবে। তো এই পোস্টে আবেদন করতে গেলে এখানে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বয়স কিন্তু 18 থেকে 39 মতো যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দুটি পোস্টে কিন্তু একইভাবে রয়েছে। দেখো মোটর ভেহিকল ইন্সপেক্টর পোস্ট রয়েছে। তো এখানে তোমরা কিন্তু এমভিআই, ঠিক আছে, এমভিআই এবং হচ্ছে আইডিও, এই দুটি পোস্টের কিন্তু অফিসিয়াল আপডেট খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা পেয়ে যাবে। কিছুক্ষণ আগে যে আমি আপডেট দিলাম সেটা হচ্ছে WBCS এর অফিসিয়াল আপডেট বন্ধুরা, সেখানে কিন্তু 18 নভেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে এবং 9 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। সেই হিসাব ধরে যদি আসি বন্ধুরা এমভিআই এবং আইডিও পোস্টের কিন্তু অফিসিয়ালি নোটিশ এই 18 নভেম্বরের আগেই কিন্তু বন্ধুরা চলে আসবে, ডিটেলস নোটিশ চলে আসবে এবং তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে এর মধ্যেই। ঠিক আছে, তো এই সমস্ত লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটগুলো পেতে, অর্থাৎ এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি লেটেস্ট আপডেট পেতে অবশ্যই অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।